মানে এই ছেলের সাথে কি মানে এই বাসায় আসলেন কি জন্য? এই বাসায় আসলাম ভাইয়া, আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, সংসারে আমি স্বামীর সাথে মানায় নিতে পারিনি, এই জন্যে আমি থাকতে চাইনি। আব্বু আম্মু আমাকে খুব মারধর করতো এই জন্য। তারপরে আমি বাসা থেকে চলে আসার পরেও আমাকে বলছে আমি সাহায্য করবো না, তুমি আসো, ঢাকা থাকো না, একা মেয়ে মানুষ কি করবানে। ডাকি নিয়ে আসি, সুন্দর করে এক ভাবিরে বাড়ি নিয়ে যায়, গোসল করালো। গোসল টোসল করানোর পরে বলছি রাত হয়ে গেছে, এখন তো কোথাও যাওয়া যাবে না। এটা বলে নিজেদের এই যে মোড়ের উপরে একটা অফিস আছে, ওইখানে নিয়ে যায়। ওইখানে নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যায়, আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তানটা। কোথায় অফিস? বোয়ালদা মোড়ে। কি ছেলের নাম কি যে নির্যাতন করলো? ওর নাম রিঙ্কু, মেহেদি হাসান রিঙ্কু। নির্যাতন করার পর তখন আমি খুব কান্নাকাটি করতে থাকি, তখন আমাকে বলে কান্দো না, থানা পুলিশ করো না, আমি তোমাকে বিয়ে করব। এটা বলি সে আমাকে বাইরে নিয়ে যায়, মদনপুর গেটে যায়, নাস্তা করালো, খাওয়ালো, তারপরে স্টেশনে যায়, টিকিট করলো, করে আমাকে নিয়ে ঢাকা যাবে। যাওয়ার পরে আমাকে স্টেশনে রাখি চলে আসছে। পরে আমি ওকে দেখতে না পাই, ফোন দিছি, ফোন বন্ধ বলছে। তারপরে আমিও পরে স্টেশন নামে হরিপুর আসলাম। আসি সেদিন রাত্রিরে আবার বাইরে জনি ছিল, ওর বন্ধু। বাইরে আসার পরে আমি ওই দোকানে হচ্ছে একটা ওষুধের দোকান আছে, বলদাম ওরে আনারুল ডাক্তার ওনার নাম, ওনার থেকে আমি রিঙ্কু আর জনির বাড়ির ঠিকানা নিলাম। তো এর বাড়িটা আমি চিনতে পারিনি। জনির বাড়ি আমাকে একটা পিচ্চি বাচ্চা দেখাই দিল, ওই বাড়িতে গেলাম। ওই বাড়িতে যাই সবাইকে আমি বলেছি, জনি ভাইয়ের মা বোন, ওরা বউ ছিল, ভাবিরা ছিল, সবাইকে দেখালাম, বললাম যে রিঙ্কু এসব করেছে আমার সাথে। ওনারা তখনই বলেছিল রিঙ্কুর বাড়িতে যাও। রিঙ্কুর বাবার নাম কি? আব্দুল খালেক। আপনার সাথে তারপরে পরিচয় কতদিন? আমার সাথে ওর পরিচয় এই 8 মাস। এমনিতে আগে চিনতাম কিন্তু কোনোদিন কথা বলিনি আগে। বিয়ে শাদী করছেন ওনার সাথে? না, বিয়ের কথা বলে বলে তো আমাকে একটা মহিলা মেসে 8 মাস ভাড়া রাখে, নিজের ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পারবো না, খরচা দেবে না। আমার আব্বু আম্মু ওর জন্য আমার সাথে কথা বলে না, কারণ আমার আব্বু আম্মুরা ওই অকাজটা করছিল, আমার সাথে মামলা করতে চাইছিল, আমিই করতে দিইনি। বলেছিলাম ওই ছেলে তো আমাকে বিয়ে করতে চাইছে, এইসব মামলার ভিতর যাওয়ার দরকার নেই। এরা করে আব্বু আম্মু আমার সাথে কথা বলে না। তুমি যেদিন আমার বাড়ি গেলে, তোমার সবাই তো বললি যে রিঙ্কুর বাড়ি যাও, তুমি আমার বাড়ি যাও বললি। আপনি এখানে কি করতে আসছেন? এখানে আসছি বিয়ের দাবিতে, এখনো আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে, এরকম আলাদা করে রাখছে, খরচা দেবে না। এদিকে বাড়িওয়ালা বলছে তুমি নেমে যাও, তাহলে কোথায় যাব আমি? থানায় গেছিলেন আপনি? থানায় গেছিলাম। কি বলছেন? থানায় যায় ওসি সময় দেয় বলে ব্যস্ত আছি, মেয়ের সাথে তোমরা মীমাংসা করে নাও। করতে চায়, এরা তো আমার সাথে দেখাই করতে চায় না, আমার সামনে আসবেই না, কোনোভাবেই না। কোথাও যে তোমার বাসায় যাইতে আবার রিঙ্কুর সাথে দেখা হলো না। এই বাড়ি চিনলেন কি করে আপনি? এটা রিঙ্কুর বাড়ি? এবারে আমি আগে থেকেই চিনতাম, 8 মাস আগে থেকে। কিভাবে? আসা যাওয়া করতেন নাকি আগে বাসায়? না, এই বাসায় আমি কোনোদিন আসিনি, কিন্তু ওই যে যেদিন আমাকে নিয়ে আসছিল প্রথম, তারপরে ট্রেনে রাখি চলে আসছিল, সেদিনে আমি এখানে আবার আসছিলাম। আসার পরে এবার ঠিকানাও দিছিল, কিন্তু আমি আসছিলাম না। পরে জনি ভাইয়া সবাই মিলে আমাকে ওইদিকে নিয়ে যায়, বলছে চল তোদের বিয়ে দিয়ে দিই, কিন্তু তখন তো আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিছিলাম না। জনিটাকে? জনি হচ্ছে ওর বন্ধু। বাসা কোথায়? বাসা ওই মোড়ের ওইদিকে। হরিপুরে? হ্যাঁ, হরিপুরে। মানে মূলত রিঙ্কুর সাথে পরিচয় কিভাবে আপনার? রিঙ্কুর সাথে পরিচয় আমার স্টেশনে, ট্রেনে, একই ট্রেনে ও আর আমি গেছিলাম। ও ট্রেনের মাধ্যমে পরিচয়, মানে হ্যাঁ। ট্রেনে যাওয়ার মাধ্যমে? হ্যাঁ, পরে আমার কাছে ফোন নাম্বার চাইছিলাম, দিছিলাম না, ফেসবুক আইডি দিছিলাম, তারপর থেকে ওর সাথে যোগাযোগ ফেসবুক আইডি। এখন কি করবেন আপনি? এখন হয় ও আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতে আমি আত্মহত্যা করবো, না নিজে বাড়ি ফেলুক, আমার লাশ ছাড়া এই বাড়ি থেকে আমি জানতো বের হতে পারবো না। যেহেতু আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি একটা মেয়ে মানুষ, কোথায় যাব আমি? নিজের বাপ মাই তো এখন আমার আর খোঁজ নিতে চায় না এই শয়তানটার জন্য। আপনার ফ্যামিলির লোকজন জানে রিঙ্কুর সাথে আপনার সব কিছুই সম্পর্ক জানে, আছে? আগে থেকেই জানে। হ্যাঁ জানে, সবাই জানে। তার সাথে আপনার শারীরিক সম্পর্ক কতদিনের? যেদিন ও আমাকে অফিসে নিয়ে যায়, আমার উপর নির্যাতন করেছিল, সেদিন থেকেই শুরু। কত মাস? সেটা মে মাসের 10 তারিখ। না মানে কতদিন যাবত আপনার মে সাথে? মাসের 10 তারিখে। এবার এটা হচ্ছে ডিসেম্বর মাস, গত এই ডিসেম্বর মাসের 22 তারিখ, 8 তারিখ, তারপরে লালনের মেলা চলছিল, কত তারিখ আমার মনে নাই। এই তারিখগুলোতে ও আমার নিয়ে যায়, তো যখন আমাকে দরকার হতো বিয়ের কথা বলেই বলে একটু সময় দাও, একটু সময় দাও। আমি বলছি রিঙ্কুর সাথে এই মানে আজ পর্যন্ত কতদিন যাবত সম্পর্ক আপনার? এমনিতে আগে পরিচিত ছিল, কিন্তু সম্পর্কটা হলো ওই 8 মাস মতো। শারীরিক সম্পর্কটা এই পর্যন্ত হ্যাঁ। কতবার তার সাথে আপনার হয়েছে?
আমার অত মনে নাই, অনেকবার হয়েছে, 15 দিন পর পরই। কোথায় নিয়ে যেত কোথায় নিয়ে যেত? ওই থানার পরে হোটেল টুরিস্ট লজ ওইখানে। বড় বাজারে একটা কাকু আছে, ওর নাম আমিরুল, ওর বাসায় একদিন নিয়ে গেছিল রাত্রিরে। কি ধরনের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক? আমি তো ওকে বলি আগে বিয়েটা করে নেন, তারপরে এরকম হারাম সম্পর্ক আর কতদিন করবেন। ও বলে একটু সময় দাও, এখনো তো চাকরি পাইনি আমি। মানে প্রতিশ্রুতি কি দিয়েছিল আপনাকে? প্রতিশ্রুতি বিয়ে করব, সমস্যা নেই। এই যে আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসছে একা একা, আমার দায়িত্ব সবটাই ও নিছে। এখন বলে এত কিছু করছে তাও বিশ্বাস করছো না। এমন কেউ করে? কোনো ছেলে কেন করবে? বিয়ে করার জন্যই তো করে। ও কি জানতো তুমি বিবাহিত ছিলে? হ্যাঁ, এমন কেউ আমার শ্বশুর বাড়ির লোকের সাথেও কথা বলেছে। আমার সাথে আমার আব্বু আম্মুর কথা হয় না, কিন্তু ওর সাথে ঠিকই হতো।